আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। আল্লাহু আকবার। যারা ওজনে কম বেশ করো, শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমাদের শাস্তিটা কেমন হবে। তোমাদের সমস্ত নেক আমল পাল্লায় ওঠানো হবে, পাল্লা নড়বে না। আল্লাহু আকবার। তোমার জীবনের তামাম নেক আমল পাল্লায় উঠানো হবে, পাল্লা নড়বে না, পাল্লা নড়বে না। বান্দা বলবে আল্লাহ, আমার নামাজ উঠানো হলো, আমার রোজা উঠানো হলো, আমার যাকাত, আমার সদকা সব কিছু উঠানো হলো, আল্লাহ আমার মিজান কেন সোজা হয় না? আল্লাহ রব্বুল আলামিন তখন পর্দা উঠাইয়া দেখাইয়া দিবেন রে, ও কামিনীগঞ্জুড়ির বাজারের আড়তদার, 50 কেজি মালের সঙ্গে 2 কেজি নুড়ি পাথর মিশাইছিলি, অথবা এইভাবে বুক মারিয়া মারিয়া এখান থেকে 1 কেজি কমাইছিলি, অথবা এইভাবে কম দিয়েছিলে, মিটার মারিয়া নিয়েছিলি। দেখ আমি আল্লাহ এইটা তোর ঠাটা বাইতে দিয়েছি, তুই 1 কেজির ওজনে কম দিছ, আমি আল্লাহ ওয়াইল দিয়েছি, আমার ওয়াইলের চেয়ে তোর নেক আমলের ওজন বেশি না। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার পাল্লার ওপর দিকে ওয়াইল বসাইয়া দিবে। এই ওয়াইল যদি কাদের পাল্লায় বসাইয়া দেওয়া হয়, 1,00,000 বছরের নামাজ যদি উঠানো হয়, এই পাল্লা আর সমান হবে না। ওজন কম বেশ যদি বন্ধ হয়, আল্লাহ বলতেছেন পরিপূর্ণতা দাও। 2 জিনিস হয়, যে ব্যক্তির মধ্যে সততা তৈরি হয়, তার রুহানিয়ত তৈরি হয়। সুবহানাল্লাহ। বাজারটা স্বচ্ছ হয়। বাজার কি হয়? স্বচ্ছ হয় সব ধরনের প্রতারণা থেকে। এখন কারবারে একজন বলল যে গফরের যে বেটি নাইছেন দোকানো রে বেটা, আর দেখাইতে দেখাইতে বুড়ায়ের বাদে সবচেয়ে লো কোয়ালিটিরটা দিয়া হয়েছি, এটা আপনারা অত সময় ধরে দেখাইছি না, দাম একটু বেশি। তো এর আগে 3,000 টাকার মাল দেখাইছি, যেটা 1500 টাকা দিলেও চলে, আর এটা মাত্র 400 টাকার মাল হয়েছি 2600 টাকা। আর উঠকেও বেটিয়ে কইছে 2000, কইছি আল্লাহ দিছে নে। হে তো কত ফুর্তি করে নাইনি, কিন্তু এগুলি হারাম। এটা কি হারাম? মাল বিক্রয়ের ক্ষেত্রে এই আয়াতের মাথাতে মসলা হলো, আপনার ঘরে যত মাল আছে, যতটার কোয়ালিটি আপনার জানা আছে, আপনি সব কোয়ালিটি বলে দিবেন। কথা বুঝতেছেন? এখন বলেন, যদি এই আইনটা মুসলমানরা সকলে মানে, তাইলে শুধু মুসলমানের লাভ হইব, আর হিন্দু সারা বাংলাদেশ ছাড়িয়া বাকি যাবা। কথা বলেন, কথা বলেন। তো ইসলাম প্রতিষ্ঠা হলে তো এইটাই বাস্তবায়ন হবে। এইটা বাস্তবায়ন হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি সব ধরনের ক্রেতা বিক্রেতা সকলের লাভ না ক্ষতি? লাভ। মুআজ্জাজ হাজিরিন, ওজনে যখন ইনসাফ কায়েম হয়, আল্লাহ পাক তখন ইহসান নাজিল করেন। আল্লাহু আকবার। ও ব্যবসায়ীগুলি, তুমি তোমার ব্যবসায় যদি ইনসাফ করো, আল্লাহ তোমার ব্যবসার মধ্যে ইহসান নাজিল করে। তার মানে তুমি যদি 10 লক্ষ টাকার পুঁজি নিয়ে খাড়াও, আল্লাহ তোমার নাতি পর্যন্ত 10 কোটি টাকার পুঁজিপতি তোমারে বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।